হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা এমন একটা জিনিস শিখবো যেটা দেখে আপনার মনে হবে, আরে এই জিনিসটা তো লিস্টেরই যমজ ভাই। জি, লিস্টের কথাই বলছি। কিন্তু ভুলবেন না, এই ভাই একটু জেদি। এটি একটু সিঙ্গেল থাকতে পছন্দ করে। না, এটা সিঙ্গেল বলতে ইমিউটেবল। আজকের টপিকস হলো পাইথনের টাপলস। চলুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে শুরু করা যাক আজকের ভিডিও। টাপল হলো পাইথনের একটা ডেটা টাইপ যেটা অর্ডারড এবং ইমিউটেবল, এবং একই ডেটাকে এটা ১০০ বারেরও বেশি স্টোর করতে পারে। যেমন আপনার মামার বিয়ের ফটো অ্যালবামের মতো। সিনট্যাক্স এটা একদমই খুব সহজ। চলুন উদাহরণের মাধ্যমে আমরা সিনট্যাক্সটা শিখে নেই। এই এক্সাম্পলটাতে খেয়াল করুন, আমি মাইটাপল নামে একটা ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছি। আর এই ভ্যারিয়েবলের ভিতরে অ্যাপেল, বানানা আর চেরি স্টোর করে রেখেছি। এই টাপল স্টোর করে রাখার নিয়মটা কিন্তু একদম একটা লিস্টের মতো। আপনারা যদি মাই টাপলের উপরে ক্লিক করেন, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে মাই টাপল, কারণ আমি টাপল নামটা দিয়েছি। আর লিস্টের জন্য আমরা কি করি, সাধারণত লিস্টের জন্য আমরা ফার্স্ট প্যারান্থেসিস ব্যবহার না করে থার্ড প্যারান্থেসিস কিন্তু আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ যদি আমরা লিস্ট তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিস্ট ওয়ান লিখলাম ইকুয়াল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা থার্ড প্যারান্থেসিস ইউজ করে থাকি। এখন দেখুন এটাতে যদি লিখি তাহলে দেখেন এটা কিন্তু লিস্ট, কিন্তু এটা কিন্তু ফার্স্ট প্যারান্থেসিস ইউজ করেছি, যার কারণে এটা কিন্তু একটা টাপল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাপল লেখা কিন্তু আসছে। তো এই প্রোগ্রামটার ভিতরে এই ভ্যারিয়েবলটাকে যদি আমরা শো করাতে চাই প্রিন্ট ফাংশনের ভিতরে, তাহলে এভাবেই কিন্তু আমরা শো করাতে পারি, নরমাল যেভাবে আমরা লিস্ট বের করি। এখন প্রোগ্রামটা রান করলে কিন্তু অ্যাপেল, বানানা আর চেরি লেখাটা কিন্তু টাপলের ভিতরে শো হয়েছে। কিন্তু এখানে খেয়াল করুন, এখানে টাপলের ভিতরে কমা ব্যবহার করেছি আমরা। পাইথনে টাপল ব্যবহার করার ক্ষেত্রে যদি কমা থাকে তাহলেই সে খুশি। বাকি সে প্যারান্থেসিস ছাড়াও কিন্তু কাজ করে। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, সিক্রেট টাপল নামে আমি একটি ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছি, আর সেটার ভিতরে আমি পাইথন ইজ আর লাভ এই ৩ টা স্ট্রিং কিন্তু আমি স্টোর করে রেখেছি। আর এটাও কিন্তু আমি যদি এই সিক্রেট টাপলের উপরে হভার করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা টাপল। এই ক্ষেত্রে যদি আমি সিক্রেট টাপলটাকে প্রিন্ট ফাংশনের মাধ্যমে শো করাতে চাই, তাহলে কি হবে? সিক্রেট টাপল নরমালি লিখে তারপরে যদি রান করি প্রোগ্রামটা, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাইথন ইজ লাভ। এটাও কিন্তু অটোমেটিক্যালি ব্র্যাকেট নিয়ে নিয়েছে। ফার্স্ট প্যারেনথেসিস কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। কিন্তু আমরা কিন্তু এখানে প্যারেনথেসিস ইউজ করিনি। তবেও কিন্তু আমাদের এটা কিন্তু একটা টাপল। এটা কি জাদু? না, এটা পাইথনের একটা ম্যাজিক। পাইথনে টাপলের কিছু বৈশিষ্ট্য রয়েছে। চলুন বৈশিষ্ট্যগুলো জেনে নেই। পাইথনে টাপলস এর বৈশিষ্ট্যগুলো এটা হলো ইমিউটেবল, অর্ডারড আর ডুপ্লিকেটস অ্যালাউড। অর্থাৎ আমরা এটাকে পরিবর্তন করতে পারি। এটা যেহেতু ইমিউটেবল, এইজন্য আমরা এক একবার যদি তৈরি করে ফেলি এটা কিন্তু আর পরিবর্তন করতে পারবো না। এরপরে আছে অর্ডারড। অর্ডারড কি? এটা কিন্তু ইনডেক্সিং অথবা স্লাইসিং যেটাই বলুন না কেন আপনাকে এটা সাপোর্ট করবে। আর এটা ডুপ্লিকেট অ্যালাউস। ডুপ্লিকেট অ্যালাউস মানে একই ভ্যালু আপনি বারবার ব্যবহার করতে পারবেন। এখানে আপনি উদাহরণ সহ দিয়েছি, আপনারা দেখতে পারেন। তো চলুন একটু উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। আমি এখানে মাই টাপল নামে একটি ভ্যারিয়েবল তৈরি করে নিচ্ছি। আর এটার ভিতরে আমি স্টোর করে রাখছি 1, 2, 3। এখন এটা কিন্তু একটা টাপল হয়ে গেছে। আপনারা দেখতে পারেন ভ্যারিয়েবল, এটা এই ভ্যারিয়েবলটার উপরে যখন আমরা কভার করতেছি তখন দেখতে পাবেন এটা একটা টাপল। তো টাপল যেহেতু হয়ে গেছে, আমি যদি এই টাপলের এই 0 ইনডেক্সিং এ যে নাম্বারটা আছে সেটাকে পরিবর্তন করতে চাই, তাহলে কি এটা পরিবর্তন করা সম্ভব কিনা? আমি এখন লিখলাম মাই টাপল 0 নাম্বার ইনডেক্সিং, এটাকে আমরা পরিবর্তন করে করতে চাই 6। বলুন তো এবার প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে কি করবে? মিউটেবল এটা কি শো করবে নাকি শো করবে না? কোনো এরর দেখাবে? প্রোগ্রামটা যদি আমরা এখন রান করে দেখি, তাহলে দেখুন এটা কিন্তু একটা এরর দিয়েছে। কারণ কি এখানে লিখে দিয়েছে দেখেন, টাপল ডাজ নট অ্যালাউ সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। এর মানে হলো এই পাইথনের ভিতরে টাপল জিনিসটা কি করে না, একবার ভ্যারিয়েবল যদি দিয়ে দেন সেটা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না। দেখলেন তো টাপলও কান্না দেখালো, কারণ এটা কি ইমমিউটেবল। এবারে একটা জিনিস সেটা হলো, একটা উপাদানের টাপল যদি আমরা বানাতে চাই সেক্ষেত্রে কি করব? অবশ্যই সাবধানতার সাথে মনে রাখবেন যে কমা ছাড়া সেটা কোনোভাবেই আপনার টাপল হবে না। সেটা হয়ে যাবে হয় স্ট্রিং অথবা ইন্টিজার। চলুন এটার একটা এক্সাম্পল এর মাধ্যমে দেখে নেওয়া যাক। আমি 1 এলিমেন্ট টাপল লিখে একটি ফাইল তৈরি করে নিয়েছি। আর এটার ভিতরে আমি নিচ্ছি নট এ টাপল নামে একটি ভ্যারিয়েবল তৈরি করে নিচ্ছি।
আর এটার ভিতরে আমি একটা ভেরিয়েবল স্টোর করে রাখতেছি। আর সেটা মনে করেন হ্যালো। আর আমি যদি এখন প্রিন্ট ফাংশনের ভিতরে শো করাতে চাই যে টাইপ অ্যান্ড এটা হলো নট এ নট এ টাপল। আমরা টাইপ জানতে চাই এই টাপলের। কারণ আমরা এটা যদি ক্লিক করি নট এ টাপল এর উপরে যদি হভার করি তাহলে দেখতে পাবেন এটার লিটারেল লেখা আসছে। অর্থাৎ এটা কিন্তু টাপল না। যদি টাপল হতো তাহলে এখানে আপনার টাপল লেখা থাকতো। এটা আমরা এমনিই বুঝতে পারতেছি। আর এখন যদি যেহেতু টাইপ লেখা আছে, আমরা এখন টাইপ দেখব। এখানে টাইপ লেখার কারণে আমরা এই নট এ টাপল যে ভ্যারিয়েবলটা তৈরি করেছি, এই ভ্যারিয়েবলের আমরা টাইপ কি কোন টাইপের এটা অর্থাৎ ডেটা টাইপ কোনটা সেটা দেখতে পাবো। প্রোগ্রামটা রান করলে আপনারা দেখতে পারবেন যে এখানে ক্লাস স্ট্রিং লেখা আসছে। str মানে স্ট্রিং, অর্থাৎ এটা কিন্তু একটা স্ট্রিং। সেম। এখন আমরা তাহলে টাপল লিখবো কিভাবে? একটা উপাদান ব্যবহার করে তো টাপল লেখার প্রয়োজন হতে পারে, তাই না? তো এর জন্য আমরা লিখবো, মনে করেন আমি একটা ভ্যারিয়েবল তৈরি করে নিচ্ছি রিয়েল টাপল নামে। আর এটার ভিতরে আমি স্টোর করে রাখতেছি হ্যালো। অবশ্যই সেম প্রসেসে আমি কিন্তু রাখছি। আপনি চাইলে এইজটাকে বড় হাতেরও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট অবশ্যই একটা কমা ইউজ করতে হবে এরপরে। এখন যদি আপনি প্রিন্ট ফাংশনের ভিতরে বলেন যে টাইপ অ্যান্ড দ্য রিয়েল টাপল, তাহলে দুইটারই আমরা কিন্তু টাইপ দেখতে পাবো। প্রোগ্রামটা রান করলে ফার্স্ট এটার জন্য দেখুন এটা কিন্তু স্ট্রিং আর নেক্সট এরটা কিন্তু একটা একটা টাপল। আপনার রিয়েল টাপলের উপরে ক্লিক হোভার করলেও কিন্তু দেখতে পাবেন এটা কিন্তু একটা টাপল। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যখন একটা টাপল তৈরি করব তখন কমাটা জরুরি, না হলে ফেল। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আপনাদের কলেজ লাইফের যে পরীক্ষাগুলো আছে অথবা জব ইন্টারভিউ এর ভিতরেও কিন্তু আপনাকে এই প্রশ্নটা করতে পারে যেটা কেমনে কিভাবে হয় আর কেন এটা টাপল না আর এটা টাপল। তো এটা কিন্তু আপনাদের জব ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে। এতক্ষণ তো আমরা শিখলাম যে সিঙ্গেল টাপল ব্যবহার করা বা সিঙ্গেল স্ট্রিং বা সিঙ্গেল ইন্টিজার এভাবে শিখলাম। কিন্তু আমরা যদি চাই যে সবগুলো ডাটা টাইপ একসাথে ডাটা মিক্স করে কাজ করতে, সেক্ষেত্রে কি করব? অর্থাৎ একটা ইন্টিজার, একটা স্ট্রিং, ফ্লোট অথবা আপনি যদি চান বুলিয়ান ডেটা টাইপ, এগুলো সবগুলো একসাথে ইউজ করতে, সেই ক্ষেত্রে কিভাবে করবেন? এটা অনেকটা সালাদের মতো। তো এই সালাদটা কিভাবে বানাবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আপনাকে একটা ভ্যারিয়েবল তৈরি করে নিতে হবে। আমি মনে করেন লিখে নিলাম নেক্স টাপল নামে একটি ভ্যারিয়েবল তৈরি করে নিলাম। আর এই টাপলের ভিতরে আমি স্টোর করে রাখতেছি মনে করেন 42। এরপরে রাখলাম একটা স্ট্রিং হ্যালো। এরপরে আমি একটা স্টোর করে রাখলাম একটা 3.14, এটা হলো আপনার ফ্লোট। অ্যান্ড এরপরে আমি লিখলাম ট্রু, অর্থাৎ বুলিয়ান ডেটা টাইপ। আমি ভিউ ক্লিক করে ওয়ার্ড্রপে করে নিচ্ছি। বলুন তো এটা কি কোনো টাপল হলো? এটার উপরে যদি আপনি হোভার করেন তাহলে দেখেন এটা কিন্তু একটা টাপল হয়ে গেছে। তাহলে এখন আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে শো করাতে পারি আমাদের মিক্সড টাপলটা। আর প্রোগ্রামটা যদি এগুলো কেটে দিয়ে প্রোগ্রামটা যদি রান করি তাহলে দেখুন আমাদের টাপলটা কিন্তু শো করতেছে। চাইলে আপনি টাইপও চেক করতে পারেন প্রিন্ট ফাংশন ব্যবহার করে। দেন টাইপ অ্যান্ড দেন মিক্সড টাপল। সেম প্রসেসে প্রোগ্রামটা রান করলাম। এখন দেখুন এরপরে এটা আসলো, আমার এই আউটপুট আসলো প্রথমে, তারপরে কিন্তু ক্লাস টাপল, আমার কিন্তু এটা টাপল। এরকম মিক্স টাপল দেখলে পাইথনের কিন্তু মাথা ঘুরাবে না, সে ঠিকই হ্যান্ডেল করে নেবে। শুধুমাত্র আপনাদের ইনপুটটা সঠিক হতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। টাপল হলো পাইথনের সেই জেদি বন্ধু যাকে একবার বানালে চিরকালের জন্য আর কখনো চেঞ্জ করতে পারবেন না। আগামীকাল আমরা শিখব টাপল এর ওপর কিছু জোরাজোরি মানে অপারেশন। আজকের জন্য এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাপলের মতোই চিরকাল আপনার জন্য আছি আমরা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রোগ্রামিং করতে থাকুন। আল্লাহ হাফেজ।